জীবনের অর্থ কি? আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে। আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে, এতটাই দুর্বল ছিলেন যে মায়ের সাহায্য ছাড়া খাবারটুকু মুখে তুলে খেতে পারতেন না। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন অত্যন্ত দুর্বল আর অসহায় থাকবেন। তখন আপনার কাফনের কাপড়টুকু নিজে পরতে পারবেন না, আর একজন আপনাকে তা পরিয়ে দেবে। যখন আপনি এই পৃথিবীর মধ্যে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না, আর যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না। আপনাকে প্রথম গোসল যখন অন্য কেউ দিয়েছিল তখন আপনাকে আপনার শেষ গোসলটাও অন্য কেউ দেবে। আপনি যখন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনভাবেই আপনাকে পৃথিবী থেকে একা চলে যেতে হবে। আপনার আপনজন কেউ যাবে না। হ্যাঁ, এটাই জীবন, এটাই তো জীবন। তাহলে কেন এত মারামারি, এত সংঘাত, এত হানাহানি, কেন এত বিদ্বেষ, কেন এত হিংসা, কেন এত বেঈমানি? তাই সকলের প্রতি দয়াশীল হন, সকলকে আপন করে নিন। এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন। সর্বদাই নিজের ও মানুষের কল্যাণ করুন, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কল্যাণ করবে। চলুন তবে আমরা 100 বছর আগের কিছু বাস্তবতাকে তুলে ধরি। আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2124 সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। ইতিমধ্যে ফেলে যাওয়া সে সুন্দর বাড়িটা হয়তো আমাদের প্রজন্ম ভোগ করছে। পরনের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমায় খুব কমজনেই স্মরণে রেখেছে। হয়তো কেউ ভাবেই না, তাদের হাতে কোনো সময় নেই, যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, এই বাস্তবতার জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা কি আপনার একবারও মনে পড়ে? পৃথিবীর বুকে আজকে বেঁচে থাকা, এত হইচই, এত মায়া কান্না এভাবেই চলছে। গত হওয়ার অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি। ঠিক তেমনিভাবে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন। কিন্তু খুব কম লোকেই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার। বাস্তবতা হচ্ছে আমাদের এই জীবনটা কল্পনার চেয়েও অনেক অনেক ছোট।